রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় ও ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি। আজ হলো সোমবার। আমি মীনাক্ষী, ভূমিকায় ভূমিকা মীনাক্ষী, চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। সকালবেলায় উঠেছি, এই দেখুন আকাশে কি সুন্দর। আজকে একটু মেঘলা মেঘলাই দিনটা, খুব একটা রৌদ্র নেই। পাখিরা উড়ে বেড়াচ্ছে, এটা যেন আমার জানালা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো আমার ভালো লাগাগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করি, তেমনি আজও শেয়ার করছি। আর ব্যস্ততম শহর, সকাল থেকেই শুরু হয়ে গেছে রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল। কর্পোরেশনের লোক ঝাড়ু দিচ্ছে। এর মধ্যে আমি আজকে যোগাটাও করেছি, কিন্তু বেশিক্ষণ না, খুব জোর হলে 20 মিনিট হবে করেছি। তারপরেই ভাবলাম যে একটু গরম জল খেয়ে নিই। এটা তো প্রতিদিনই খাই, অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে গরম জল। তো এক হাতে ক্যামেরা আর আরেক হাতে এই যে গরম জল ঢালছি, তাতে করতে গিয়ে মানে জলটা বেশি হয়ে গেছে গ্লাসে পরিমাণে। মানে তারপরে যেই অ্যাপেল সিডার ভিনিগার ঢালতে গিয়ে সেটা পড়ে গেল। যাই হোক, কী আর করা যাবে। এই যে চামচ গড়িয়ে নিচে পড়ে গেল। তো যাই হোক, এটা তার সাথে একটু পিঙ্ক সল্ট মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা ভালো করে গুলিয়ে নিয়ে, এই যে নাড়তেও পারছিলাম না, দেখুন না পড়ে যাচ্ছে। তো আগে একটুখানি চুমুক দিয়ে কমিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়া আস্তে আস্তে শুরু হয়েছে। বেশ, আমি এখন যখন ভয়েস দিচ্ছি, এখন কটা বাজে? এখন হচ্ছে ভয়েস দিচ্ছি, এখন বাজে হচ্ছে 3:05, ঠিক আছে, দুপুরবেলা। তো এখন হচ্ছে 3:05 বাজে। বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো আমি এই যে সকালবেলা, তখন অবশ্য আমি চাদর গায়ে দেওয়া ছিলাম না, কারণ যোগা করে উঠেছিলাম না, একটু গরমই লাগছিল। তো যাই হোক, তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে হাউস কোটটা পরে নিয়ে আমি চলে গেলাম দুধ আনতে আর ডিম আনতে। আর এদিকে টেবিলের অবস্থা দেখুন, কি অবস্থা টেবিলের। মানে এরপরে তো আমি আমার কাজ শুরু করব। তো আজকে অনেক কাজ আমি অফ ক্যামেরায় করেছি, সব দেখাতে মানে ওই ক্যামেরা অন করে করে দেখানো, সেটা ইচ্ছে করছিল না। তো এই যে আমুলের দুধ নিয়ে আসলাম। আর কালকে না আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে ওই গাছের ডালটা ও আমাকে দিয়েছিল, আমি বাটির মধ্যে রাত্রে জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এদিকে আজকে মার ঘরটা কিন্তু আমি ডিপ ক্লিন করেছি। সেদিন বললাম না মায়ের ঘরটা ডিপ ক্লিন করব, তো সেটা আর ক্যামেরা অন করে দেখাইনি। তো যাই হোক, এদিকে তো মেয়েও মানে অফিস, আজকে সোমবার, ওরও অনেক চাপ, ওকেও ঠিক সময়ে সব কিছু করে দিতে হবে, সেই জন্য আর মানে পুরোটা আমার দেখানো হয়নি। এদিকে ক্লিন পুরো হয়ে যাওয়ার পরে আমি এই যে ধোয়া বিছানার চাদর পেতে নিচ্ছিলাম। বন্ধুরা, আপনারা যারা আমাকে সবসময় লাইক সাপোর্ট করছেন, আমার খুব ভালো লাগছে, আপনাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখছেন কিন্তু হয়তো সাবস্ক্রাইব করছেন না, বা আজকে নতুন দেখছেন এখন, তো প্লিজ, বা দেখবেন পরেও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। আমাকে একটু যদি কোনো কিছু ভুল লাগে সেটা একটু কমেন্ট করবেন। তবে আমি কিন্তু একটা ভীষণ, যারা নতুন, যারা আমার আগের কথা শুনেছেন, আমি একটু পজিটিভ থাকতে ভালোবাসি, পজিটিভ কথাও ভালোবাসি। তো এটা যারা আজকে হয়তো দেখছেন, আগে দেখেননি, তাদের জন্যই একটু বলে দিলাম। আমি একটু পজিটিভ থাকতে ভালোবাসি, মানে পজিটিভ, নেগেটিভ কথাবার্তা এগুলো
ঠিক নিজেও বলি না সচরাচর মানে কি আমি বলতে চাইও না। তো যাই হোক, এদিকে মার ঘরের হচ্ছে টেবিলের নিচটাও ধুলো পড়ে না, সবখানেই ধুলো পড়ে। উপরটা তো প্রতিদিনই ঝাড়া হয়, নিচেরটা তো আর সবসময় ঝাড়া হয় না, তাই সব নামিয়ে নামিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু মাকে আমি স্নানের জলও দিয়ে দিয়েছি, মা স্নানও হয়ে গেছে গরম জল করে নিয়ে। আর আজকাল না মা একটা কথা বারবার বারবার বলে, তো আমিও না মানে এক এক সময় মাকে বোঝাতে বোঝাতে সত্যি আর পারি না। মানে খুব কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন, এরকম যখন মানুষ হয়ে যায় তখন তার কথাগুলো বারবার শুনতে শুনতে না, মানে ভুল কথাগুলো কি হয় বারবার বারবার শুনতে শুনতে আমার মনে হয় আমিও বোধহয় ওরকম হয়ে যাচ্ছি, মানে এরকম মনে হয়। কিন্তু ওই যে পজিটিভ মাইন্ড রাখার চেষ্টা করি, নেগেটিভিটি আনতে চাই না, তাই আবারও ঠিক হওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে হ্যাঁ মার ঘরের টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গেল। তারপরে উপরটাও আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম, কারণ ডিপ ক্লিন করলে তো এমনিই ধুলো পড়ে, আর ডিপ ক্লিন করলে তো আরোই পড়ে। এদিকে মার চা সকালে আমি দুধ আর ওটস মাকে দিয়েছিলাম খেতে। আর মেয়ে ওঠার পরে ও অফিসের কাজ করছিল, ওঠার পরে না বেশ অনেকটা সময় পরে ওকে আমি বললাম মানে আমি বললাম, ও বলছে কিছু খাবে না, তা আমি বললাম কফি খা না কি দুধ চা কী খাবি, এদিকে মোবাইলে ও আমার ভিডিও দেখছে। আর হচ্ছে ওকে তখন আমি ওই যে ব্রেড অমলেট আর কফি করে দিলাম, মাকেও দিলাম। আবার আমি ওরটা করিনি, আর এটা না আমার গাছের আজকে কুমড়োর ডগাটা কেটেছি, সেই সবজিটাই জলে ভিজানো ছিল। আবার আমার কফিটা আমার মেয়ে করে দিল বাটার দিয়ে। তো একসাথে বসেই দুজনে খাচ্ছিলাম আর অনেক কথা বলছিলাম, কারণ আমাদের তো কথা বলার সময় কম। আর গতকাল রাতে মানে বাইরের থেকে ঘুরে আসার পর আমার ভিডিও এডিট করতে এত সময় লেগে গেছে যে তার মধ্যে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, বারবার করে পারছি না। তো এইগুলো কথাই আলোচনা হচ্ছিল। মেয়ে বলছিল, তো মা একটা তাহলে তো মোবাইল কিনতে হবে। মানে গতকাল রাতে আসার পর ওই রান্না করেছে, চিকেন নিয়ে আসা হয়েছিল, তো ওই আমাকে বললো তুমি কাজ করো, তোমার মোবাইলে ভয়েস দাও, এডিটিং করো, যা যা কাজ আছে করো, আমি মাংস আর ভাত করে নিচ্ছি। ও মাংস আর ভাত করে নিচ্ছিল। তো এখানে দুজনে বসে এই যে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো বলছিল মানে কথা হচ্ছে যে আমি বলেছিলাম তুমি যদি ডিসেম্বরটা থাকো তাহলে আমাদের এখানে ঠান্ডা, তাহলে তুমি গিজার কেনো, নইলে আমাদের গিজার লাগবে না, কারণ আমি গরম জল করে নেব, মাও গরম জল করে নিতে পারবে। এদিকে ও বলছে মা দুটোই প্রয়োজন, কারণ গিজারটাও প্রয়োজন তোমাদের, আর এদিকে হচ্ছে এই যে গাছটা আমি জলে বসিয়ে নিয়েছি, আর এদিকে তোমার ফোনটাও ভীষণই প্রয়োজন হয়ে পড়েছে, কারণ এই ফোনটায় তুমি কাজ করতে পারছো না। এটা আগে আমি যখন গাছটা কেটে এনে ডালটা রেখেছিলাম কুমড়োর ডগার, সেই ভিডিওটা। আমি তখন টেবিল পরিষ্কার করেছি, এই গাছটাকে জলে বসিয়েছি, কুমড়োর ডগাটা কেটে এনেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি সবজিটা বসিয়ে দিলাম। বিশ্বাস করুন সবজিটা বলে খেতে এত ভালো হয়েছিল, মানে আমার মেয়ে বলছে যে মা এতদিনে আমি যতদিন হলো আসলাম, এক সপ্তাহ হয়ে গেল, আজকে সবচেয়ে ভালো খেয়েছে। আমি বললাম আসলে ঘরের তো এই জন্য, মানে কোনো সার পড়েনি, কিছু পড়েনি। তো সরি বন্ধুরা, তো আমার মাও বললেন যে ভীষণ ভালো হয়েছে। তো এত কাজ করেছি না, ওই ডিপ ক্লিন করা মানে অনেকটাই কাজ হয়ে যায়, তো যার জন্য আজকে আর রান্নার সেরকম ঝামেলা রাখিনি। ভাত করেছি, ডাল করেছি, তরকারি করেছি, আর গতকালের মাংস রাখা ছিল, ব্যাস ওটাই। আর ওই যে সব কাজ একসাথে করি আমি, নাহলে তো সারতে পারি না। এদিকে ঘরটাও মুছে নিচ্ছিলাম, আর প্রতিদিন ভাবি জানেন তো আজকে এই কাজটা করব না, বাদ দিই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর আমাদের তো অনেক হিসেব করেই চলতে লাগে না। তো এখন দেখি কি করি। আমার মনে হচ্ছে যেন গিজারটা কেনা বেশি জরুরি, কারণ আমার মেয়ের চুলটা একটু লম্বা, তো ওর শ্যাম্পু করার সময় না হয়ে যায় খুব অসুবিধা।
আর হচ্ছে ঠান্ডাও আমাদের এখানে এখন পড়া শুরু করেছে, এখন ঠান্ডা জলে স্নান করা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে ও বলছে যে মা তোমার ফোনটাও খুব জরুরি, একটা ফোন কেনা। এবার কিনলেও ফোনটা ইএমআইতেই চলবে। তো এখন দেখা যাক কি হয়, কারণ সত্যি চিন্তারই ব্যাপার। যাই হোক বন্ধুরা, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যারা প্রতিদিন কমেন্ট করছেন আমি তাদের থেকে ভীষণই উৎসাহিত এবং অনুপ্রাণিত। আর হচ্ছে কি বলবো, ওদিকে চাল ধোয়া জল আমি যথারীতি যেমন দিয়ে দিই গাছে দিয়ে দিয়েছি। এদিকে রান্না হয়ে গেছে, এই যে কালারফুল সবজি, একদম কিচ্ছু করিনি জানেন তো, জাস্ট একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে, আর কিচ্ছু না। লবণ হলুদ ওটা তো দেয়, কিন্তু ওই যে তার সাথে কিন্তু স্কোয়াশ গাজর আর আলু, এটা তো বাইরের, এটা তো আমার বাড়ির না, কিন্তু ওই যে কুমড়োর ডগাটা এটা যে বাড়ির, ঠিক আছে। আর সব শেষে, সব কাজ শেষে আমি এদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিলাম, যাতে গরম গরম ডাল আর ভাতটা মাও ভালোবাসে, মেয়েও ভালোবাসে, আর শীতকাল এখন তো লাগবেই। এই যে রান্নাঘর অগোছালো হয়ে আছে, রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে মার ঘরের যে বিছানার চাদর তুলেছিলাম, তো অনেক জামা কাপড় আমি উঠিয়েই সব ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো কাচাও হয়ে গেছে। এখন আমি একদম কাজের শেষ পর্বে, এখন আমি এগুলো মেলে দিচ্ছি ব্যালকানিতে। অনেক জামা কাপড়, আজকে বিছানার চাদর ছাড়া নাইটি, অনেক জামা কাপড়, তো সেগুলো মেলে দিচ্ছি। আর কথা বলছি না আপনাদের সাথে, বেশ ঠান্ডা লাগছে এখন, বেশ ঠান্ডা লাগছে। ছাদে যেতে ইচ্ছে করে না বলে আমি সব বারান্দায় মেলি। ঠিক আছে, এখানে আমার প্রচুর রৌদ্র আসে, সব শুকিয়েও যায়, একদমই শুকিয়ে যায়। আজকে সকালবেলায় আমি যখন দুধ আনতে গিয়েছিলাম তখন সবেই মাত্র দোকানগুলো খুলছে, তো ভেবেছিলাম আরেকটা জবা গাছ নিয়ে আসবো। মাটিও বলে এসেছিলাম যে আমাকে একটু মাটির ব্যবস্থা করে দেবেন, তো বললো 150 টাকা নেবে, কতখানি মাটি দেবে জানি না। দেখি বিকেলবেলা যদি গিয়ে মাটি, একটা টব আর গাছে দেখি যদি যাই আর কি দোকানে। তবে সকালে যখন বেরিয়েছিলাম তখন ভাবলাম যে নিয়ে আসি, কিন্তু সবেই উনি দোকান খুলেছেন, আমি দোকানের ভিতর ঢুকে দেখলাম, তো বাইরে বের করুক সমস্ত জিনিস, তখন তারপরে চিন্তা করব আর কি কী করব। বন্ধুরা, আর কি বলবো, প্রতিদিন একই কাজ, যেহেতু ডেইলি ব্লগ, তো আমার তো প্রতিদিনের কাজকর্মই দেখানো হয়। অফ ক্যামেরায় অনেক কাজ করি, সেগুলো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর ওয়েদারটা আমাদের এখানে এরকম না, মশার জন্য জানালা সন্ধ্যার থেকে বন্ধ করে দিতে হচ্ছে, তাহলে ফ্যান চালাতে হচ্ছে, আর ফ্যান চালালেই গা ম্যাজ ম্যাজ করছে। এরকম একটা বাজে ওয়েদার, খুব বাজে ওয়েদার। পুরোপুরি ঠান্ডাটা পড়লে হয়তো একটু আরাম লাগবে। এখন ভয়েস দিচ্ছি, প্রতিদিনই খুব ডিস্টার্ব হয়, কি বলবো, রাস্তার ধারে বাড়ি, তো সেগুলো একটু আমাকে ক্ষমা করে দেবেন, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর আমার সমস্ত কাপড় মেলা হয়ে গেল, এই যে একটার ওপর একটা, বিছানার চাদরের ওপর মেয়ের গামছা ধুয়ে মেলে দিলাম, তারপরে অনেক কাপড়, আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে। ধোয়াটা তো ওয়াশিং মেশিনে হয়ে যায়, কিন্তু তারপরে এই যে মেলাটাও যেন একটা ঝামেলা মনে হয়, আর যেদিন ঝামেলা মনে হয় তো সেদিন মনেই হয়, এরকম আর কি ব্যাপারটা। এখানে মেয়ে অফিসের কাজ করে যাচ্ছে, ওর তো সময়ই হয় না, তাও আমাকে ও দিয়েছে। আর এখন বাজে হচ্ছে এই যে 1:10, 1টা বাজে, তার আমার এখন সব কাজ শেষ। আর মেয়েকে বললাম, বাবাই আজকে তুমি একটু পূজা দিয়ে দাও না, আমার ভালো লাগছে না। তো বলল যে ঠিক আছে মা। ওর অফিসের কাজ করতে করতেই ও উঠে গেল, উঠে গিয়ে স্নান করে নিয়ে এই যে পুজো দিতে বসে পড়ল। আর আমার পূজা, আমার সবার প্রত্যেকেরই আলাদা আলাদা হয়। আমি পুজো একরকম দিই, ও পুজো একরকমভাবে দেয়, মা যখন দিতেন তখন একরকমভাবে দিতেন।
তো আমারও যেমন অনেক সময় লাগে, আমার মেয়েরও সময় লাগে। হ্যাঁ, আমার থেকে হয়তো একটু কম সময় লাগে, কিন্তু ওরও অনেকটা সময় লাগে পুজো করতে। তাই যে ও পুজো করে নিচ্ছিল, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন, প্রত্যেকে যেন ভালো থাকেন। ঈশ্বর বা যেই পাওয়ারটা আছে উনিও যেন ভালো থাকেন, কারণ উনি ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, তাই না বলুন? এই আর সবার যেন মনটা শান্ত থাকে, আমরা যেন হিংসা বিবাদ এগুলো যেন কেউ না করি, মনটাকে যেন ঠিক রাখি। মন ঠিক রাখলেই সব ঠিক হয়ে যাবে, তাহলে ঈশ্বর নিজেই আসবেন। আর যথারীতি প্রতিদিন ঘরের সমস্ত কাজ হওয়ার পর একবার আপনাদেরকে দেখাই, সেটাই দেখাচ্ছি। আর এখানে টিভিতে শিবের স্তোত্র চলছিল, আমার মেয়ে আবার একটু শিবের স্তোত্রটাও শোনে, ও এটা চালিয়েই পুজো দিচ্ছিল। এই আমার না গাছপালা দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, জানেন তো। আর এদিকে জানালা দিয়ে আমি দেখাচ্ছিলাম, অন্যদিন ব্যালকানি থেকে দেখাই, যে সূর্যটা দেখুন, কিন্তু অতটা তেজ নেই সূর্যটা এই আকাশে ঢলে গেছে, মানে পশ্চিম আকাশে চলে যাচ্ছে সূর্যটা। তো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আমার তো এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যদি বন্ধু হও তবে বাড়াও হাত, লা 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 লা। সূর্যকে বললাম যদি বন্ধু হও তবে বাড়াও হাত। না, এটা এমনিই কথার কথা। তো এই জায়গাটা এই যে ভীষণ সুন্দর লাগছে। তো আমি না এই জায়গাটা একটু স্লো করে দিয়েছি, কারণ আমার ভালো লাগছে, তাহলে আপনারাও উপভোগ করুন আরও অনেকক্ষণ ধরে, এটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, একদম ব্লগের শেষে চলে এসেছি। ব্লগটাও অনেক ছোট করেছি, ছোটই হয়েছে কারণ অনেক কিছুই আমার আজকে অফ ক্যামেরায় হয়েছে। আর বেশি বড় ব্লগ দিলে আমার মনে হয় যেন দেখতেও বোধহয় আপনাদের বিরক্ত বোধ হয়। যাই হোক, আজকে এই বারান্দার গ্যাদাগুলো দিয়েই শেষ করলাম। তবে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, এরকম ফুলের মতো প্রস্ফুটিত যেন আমাদের জীবন হয়। ঠিক আছে, বাই। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে আপনাদের সাথে। সুস্থ থাকলে আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।